একটি চলতি কথা রয়েছে যে মেয়েরা যদি বেশি বয়স পর্যন্ত বাচ্চা না নেয় তাহলে তার আর বাচ্চা হবে না। এই কথার কি কোনো যৌক্তিকতা রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, নাকি কথাটি কেবলই কথার কথা? আমার আজকের ভিডিও এই বিষয়টি নিয়ে। মেয়েদের ক্ষেত্রে বয়স কতটা ইম্পর্ট্যান্ট, একটি পুরুষের ক্ষেত্রেও বয়স কতটা ইম্পর্ট্যান্ট বা ইম্পর্টেন্স আছে কি না সেটাও কিন্তু আলোচনার বিষয় হতে পারে। তবে আজকে আমি সে বিষয়ে যাচ্ছি না, সেটা নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও বানানো যাবে। তবে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে একটি মেয়ে সে যখন কনসিভ করতে চায় বা প্রেগনেন্সি নিতে চায় তখন তার বয়সটা এক্ষেত্রে কতটা ম্যাটার করে। নমস্কার, মিলন হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি দীপান্বিতা রায়। আমি মেডিকেল সায়েন্সের যত জটিল বিষয়গুলোকে সাধারণ মানুষের জন্য খুব সহজ করে ব্যাখ্যা করে থাকি। ডাক্তারের ভাষায় যে সমস্ত মেডিকেল সায়েন্সের শব্দ রয়েছে সেই সমস্ত শব্দ প্রয়োগ করে যে সমস্ত সমস্যা সাধারণ মানুষের কাছে সহজে ব্যাখ্যা করা সম্ভব নয়, আমি ঠিক সেই বিষয়গুলোকে খুব সহজ করে সাধারণ মানুষের বোঝার মতো করে ব্যাখ্যা করে থাকি। আমাদের দৈনন্দিন জীবনের খুবই প্রয়োজনীয় যেসব বিষয়বস্তু, মানে চিকিৎসা সংক্রান্ত বিষয়বস্তু, সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে আমি সবসময় কথা বলে থাকি। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু যখন একজন ডক্টর তার মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে ব্যাখ্যা করবেন তখন হয়তো ব্যাপারটি সর্বসাধারণের জন্য বোধগম্য নাও হতে পারে। সেই ব্যাপারটিকে আমি খুব সহজে কিছু ভাষার মাধ্যমে আপনাদের সামনে অতি সরলভাবে ব্যাখ্যা করব। বয়স, মানুষের বয়স এমন একটি বিষয় যেটা সব সময় সামনের দিকে সরল রেখায় চলতেই থাকে, যেটা কোনো দিনও আর পেছনের দিকে চলতে পারে না বা যেটা কোনো দিন রিভার্স হতে পারে না। ঠিক তেমনি মেয়েদের ওভারিয়ান রিজার্ভ বা ডিম্বাণুর পরিমাণ, এটা মানুষের শরীরে বা মেয়েদের শরীরে যে পরিমাণ থাকে সেটা দিন দিন কেবলমাত্র কমতেই থাকে। বয়সের সাথে সাথে এই যে তার শরীরে থাকা ডিম্বাণুর পরিমাণ এটি কমতেই থাকে, এটি কোনো দিনও বাড়ে না। এর পরিমাণটি যত দিন যায় তত ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। আপনি কি জানেন, একটি মেয়ে শিশুর ভ্রূণ যখন তার মাতৃগর্ভে বেড়ে ওঠে, তার মানে সেই ভ্রূণটি মায়ের গর্ভে থাকাকালীন সময়ে, যখন মাতৃগর্ভে তার 5 মাসের কাছাকাছি বয়স হয় বা 5 মাসের মতো বয়স হয়, তখন তার শরীরে, মানে ওই মেয়ে শিশুটির ভ্রূণের শরীরে সর্বোচ্চ পরিমাণ ডিম্বাণু থাকে। ওই শিশুটি, মানে মেয়ে শিশুটি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন তার ডিম্বাণুর পরিমাণ অনেকটা কমে যায়। যখন সে আরও বড় হয় ধীরে ধীরে তার ডিম্বাণুর এই রিজার্ভ এটা কমতে থাকে। মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় ওভারিয়ান রিজার্ভ। শব্দটি হয়তো আপনাদের কাছে কঠিন লাগতে পারে, তাই আমি সহজ করে বললাম যে এটা ডিম্বাণুর পরিমাণ। এখন প্রশ্ন হচ্ছে যে একটি মেয়ের শরীরে কি পরিমাণ ওভারিয়ান রিজার্ভ বা কি পরিমাণ ডিম্বাণু থাকে। একটি মেয়ে শিশুর ভ্রূণ যখন তার মাতৃগর্ভে 5 মাস বয়সের কাছাকাছি হয় তখন তার শরীরে সর্বোচ্চ সংখ্যক ডিম্বাণু সৃষ্টি হয়ে যায়। সেটা প্রায় 6 থেকে 7 মিলিয়ন, মানে 60 থেকে 70 লক্ষ। যখন সে, মানে সেই ভ্রূণটি পরিপূর্ণ রূপ নিয়ে পৃথিবীর আলোতে আসে, মানে শিশুটি ভূমিষ্ঠ হয়, তখন অলরেডি তার ডিম্বাণুর রিজার্ভের পরিমাণ কমে গেছে, কিছুটা কমেছে।
তখন মানে ভূমিষ্ঠ হওয়ার সময় শিশুটির ডিম্বাণুর রিজার্ভ থাকতে পারে 3 থেকে 6 মিলিয়ন, অর্থাৎ 30 লক্ষ থেকে 60 লক্ষ পর্যন্ত। ওই শিশুটি যখন ধীরে ধীরে বড় হয়, তার যখন পিরিয়ড শুরু হয় মানে বয়ঃসন্ধিকাল শুরু হয়, তখন তার শরীরে অধিকাংশ ডিম্বাণু অলরেডি নষ্ট হয়ে গেছে। তার শরীরে তখন ডিম্বাণুর সংখ্যা থাকে মাত্র 3 থেকে 6 লক্ষ, মাত্র 3 থেকে 6 লক্ষ। ভাবতে পারছো এই সময়ের মধ্যে কি পরিমাণ ওভারিয়ান রিজার্ভ ডিস্ট্রয় হয়ে গেছে। এবং এর পরে ধীরে ধীরে এই ওভারিয়ান রিজার্ভ কমতেই থাকে। প্রতি মাসে মেয়েদের মাসিক সাইকেলের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণ ডিম্বাণু নষ্ট হতে হতে একটি পর্যায়ে গিয়ে যখন একেবারে শেষ হয়ে যায়, তখন মেয়েদের মেনোপজ হয়ে যায়। তখন আর কোনো ডিম্বাণু উৎপন্ন হয় না। আর মেনোপজের কেবলই আগের মুহূর্তে, মানে মেনোপজ হতে যাচ্ছে, হয়ে যাবে, শেষ মুহূর্তে মেয়েদের শরীরে ডিম্বাণু থাকে মাত্র 100 থেকে 200। তাহলে একটিবার চিন্তা করে দেখুন যে এই যে ডিম্বাণুর পরিমাণ যে দিন দিন কমে গেছে, তাহলে একটি মেয়ের ফার্টিলিটি অবশ্যই বয়সের সাথে সাথে কমে গেছে, কমে যাচ্ছে। এই ফার্টিলিটি বা উর্বরতা মানে মেয়েদের কনসিভ করার ক্ষমতা কতদিন নাগাদ খুব ভালো থাকে, সেটা হচ্ছে মেডিকেল সায়েন্স মোটামুটি একটি বয়স নির্ধারণ করেছে, সেটা 30 বছর পর্যন্ত। মানে সাধারণত মেয়েদের 30 পর্যন্ত যদি সে কনসিভ করে, তাহলে তার তেমন কোনো চিন্তার কারণই নেই। কিন্তু অনেকেই হয়তো তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য এই সময়ের মধ্যে সে হয়তো কনসিভ করতে পারে না, মানে সে প্রেগনেন্ট হতে পারবে না, সে সেটা খুব ভালো করেই জানে। সেক্ষেত্রে একটু চিন্তার বিষয়। যদি এমন হয় যে কেউ চাইছে না যে আমি কেরিয়ার বিল্ড আপ করার আগে আমি কনসিভ করব না, হতেই পারে। আপনি হয়তো এটা চাইছেন না, আপনি নিশ্চয়ই আপনার সেই কেরিয়ার ডেভেলপমেন্টের জায়গায় আপনি অবশ্যই একজন যোগ্য মানুষ। আপনি হয়তো আপনার ক্যারিয়ারের যখন তুঙ্গে রয়েছেন সেই মুহূর্তে আপনি পারছেন না এই গর্ভধারণ করতে। আপনাকে আরও 5 বছর পরে গিয়ে, অর্থাৎ 35-এর পরে গিয়ে আপনাকে গর্ভধারণ করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ এবং ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যেতে হবে, এবং আপনাকে কতগুলো টেস্টের মাধ্যমে, সেটা ওই বিশেষজ্ঞই আপনাকে টেস্টগুলো দেবে। আপনার ওই টেস্টগুলোর মাধ্যমে অবশ্যই জানতে হবে যে আপনার ওভারিয়ান রিজার্ভ কী পরিমাণে আছে। আমি একটু আগেও একবার বলেছি যে প্রত্যেকটি মানুষের কিন্তু সমপরিমাণ ওভারিয়ান রিজার্ভ থাকে না, কারো বেশি থাকে, কারো কম থাকে। তবে 35-এর কাছাকাছি গেলে এই রিজার্ভটা একেবারেই কমে যায়, ফার্টিলিটি অনেকটা কমে যায়। আমি বলছি না যে এই বয়সে এসে স্বাভাবিক পদ্ধতিতে কনসিভ করা যায় না, এই বয়সেও অনেকেই স্বাভাবিকভাবে কনসিভ করছে, কিন্তু যেহেতু বিষয়টিতে একটু ঝুঁকি থেকে যাচ্ছে, আর আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন যে আপনি 34 বা 35-এর পরে গিয়ে কনসিভ করবেন, সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন। আপনার বয়স যখন 30-এর কাছাকাছি হবে, ঠিক তখনই, মানে 30 হয়নি এ পর্যায়ে গিয়ে আপনি আপনার ডিম্বাণুগুলোকে বিশেষ পদ্ধতিতে আপনার শরীর থেকে বের করে নিয়ে ফ্রিজিং করে রাখতে পারেন। অবশ্যই আপনি কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই এই কাজটি করবেন। এটাকে বলা হয় উসাইট ফ্রিজিং। আর যদি ততদিনে আপনার পার্টনার আপনার জীবনে চলে এসে থাকে, তাহলে শুধুমাত্র ডিম্বাণু নয়, আপনাদের মানে আপনার আর আপনার পার্টনারের শরীর থেকে ডিম্বাণু আর শুক্রাণু নিয়ে কৃত্রিম পদ্ধতিতে সেটার মিলন ঘটিয়ে এমব্রায়ো অর্থাৎ ভ্রূণ তৈরির মাধ্যমে সেটাকে ফ্রিজিং করতে পারেন। এটাকে বলা হয় এমব্রায়ো ফ্রিজিং।
এই যে আপনি ওসাইট ফ্রিজিং করলেন বা এমব্রায়ো ফ্রিজিং করলেন এবং তারপর কোনো একটি সময় আপনি পরিপূর্ণরূপে মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি পরিপূর্ণভাবে প্রস্তুত হলেন যে একটি শিশু জন্ম দেবেন বা মাতৃত্বের স্বাদ উপভোগ করবেন, ঠিক তখনই আপনি নিজের গর্ভে আপনারই সেই ভ্রূণ প্রতিস্থাপন করার মাধ্যমে আপনি পরিপূর্ণ একটি মাতৃত্বের স্বাদ নিতে পারবেন। এই পদ্ধতিকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় IVF পদ্ধতি। আমি এই পদ্ধতিতে তাদেরকেই সন্তান ধারণ করতে বলছি যাদের বয়স 34-35-এর কাছাকাছি পৌঁছে যাবে। আর যারা 30, 31 বা 32 বছরে, যখন তারা সদ্য বিবাহ করেছে এবং তারা তখনই কনসিভ করতে চাইছে, তাদের এই পদ্ধতিতে না গেলেও চলবে, কিন্তু তাদেরকেও আমি একটি পরামর্শ দেব যে তারা যেন তাদের ওভারিয়ান রিজার্ভটা একটু দেখে নেয়, মানে কোনো স্পেশালিস্টের কাছে গিয়ে কতগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওভারিয়ান রিজার্ভটা দেখে নেয়। কারণ ওভারিয়ান রিজার্ভ কম বেশি থাকতে পারে, কম হলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে সন্তান ধারণ করার চেষ্টা করাটা অতি উত্তম। তো পুরো আলোচনায় এটাই বেরিয়ে আসলো যে মেয়েদের কনসিভ করার ক্ষেত্রে বা সন্তান ধারণের ক্ষেত্রে বয়স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি আপনার ক্যারিয়ারকে গুরুত্ব দিতেই পারেন, কিন্তু পাশাপাশি আপনার এই মাতৃত্বের স্বাদ গ্রহণ করার বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, যদি আপনার মা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা আপনার হৃদয়ে থেকে থাকে। সেক্ষেত্রে অবশ্যই আপনার অনেক আগে থেকে এর জন্য ব্যবস্থা নিতে হবে। কারণ একবার যদি ওভারিয়ান রিজার্ভ কমে যায় বা আপনার ডিম্বাণু কমে যায়, তখন কিন্তু হাজার কাঁদলেও আপনি আর সেই পুরনো দিন ফিরে পাবেন না। যেমন করে বয়স এগিয়ে চলেছে, তেমন করে আপনার ওভারিয়ান রিজার্ভও কমে যেতে পারে বা শেষ হয়ে যেতে পারে। তাই এ ব্যাপারে আপনাকে অবশ্যই অনেক বেশি সচেতন হতে হবে। আপনার নিজেকেই নিজের ব্যাপারে কেয়ারিং হতে হবে, যদি আপনার মাতৃত্বের স্বাদ নেওয়ার, স্বর্গ সুখ অনুভব করার ইচ্ছেটা মনের মধ্যে তীব্রভাবে থেকে থাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার মাতৃত্ব আরও সুন্দর হয়ে উঠুক, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আবার কোনো দিন দেখা হবে, অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে।